আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রোমো আনলিমিটেড চ্যানেল। সাথে আছি আমি রবিউল আলম। বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম ফোল্ডার কালার করার চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারের ফোল্ডারগুলোকে আপনার পছন্দ মতো যে কোনো কালার করে আরও অনেক আকর্ষণীয় করে তুলবেন, যেমনটি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই পেজের মধ্যে কয়েকটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এখন এই ফোল্ডারগুলোকে আমি কালার করে আপনাদেরকে দেখাবো। ফোল্ডারগুলো কালার করার পর দেখতে পারবেন বন্ধুরা কত সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। ফোল্ডারগুলো কালার করার জন্য আপনাদের ফ্রিতে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যার ডাউনলোড করার পর যখন আমরা ফোল্ডারের মধ্যে মাউসের রাইট ক্লিক করব, তখন ঠিক এইখানে বন্ধুরা এক্সট্রা একটি অপশন চলে আসবে, যে অপশন থেকে আমরা অনায়াসে আমাদের ফোল্ডারগুলোকে কালার করতে পারবো। তো ফোল্ডার কালার করার জন্য সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন সার্চ গুগল টাইপে ইউআরএল। এই ইউআরএলে ক্লিক করে বন্ধুরা আমাদেরকে যেই লেখাটি লিখতে হবে সেটি হচ্ছে ফোল্ডার আইকো। ফোল্ডার আইকো এটা লেখার পর বন্ধুরা কিবোর্ড থেকে কিবোর্ডের এন্টার প্রেস করে দেই। এন্টার প্রেস করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন আছে। এই ডাউনলোড অপশনটিতে একটি ক্লিক করি। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড ফোল্ডার আইকো এই ভার্সনটি চলে আসছে। এটি আসার পর এখানে বন্ধুরা আমরা যদি একটি ক্লিক করি তাহলে আমাদের ছোট্ট এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে এই লিঙ্কটি আমি দিয়ে দিব। ওইখানে এক ক্লিক করার মাধ্যমেই আপনারা এই পেজটিতে সরাসরি চলে আসবেন। ওইখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, আমি এখান থেকে ব্যাগে চলে আসছি যেহেতু সফটওয়্যারটি আমার ডাউনলোড করা আছে। তো বন্ধুরা, আমি এখন আমার সফটওয়্যারটি ডাউনলোড করা সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন সেটি দেখাচ্ছি। নর্মালি এটিতে ক্লিক করার পর বন্ধুরা মাউসের রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে যদি আমরা ক্লিক করি, একটু লোড হচ্ছে। তারপর বন্ধুরা এখান থেকে নেক্সট, তারপরে আবারও নেক্সট, তারপরে বন্ধুরা ইয়েস করে দিলেই তারপর আবার নেক্সট। বন্ধুরা ইনস্টল প্রক্রিয়া কিন্তু শেষ। তারপর এখান থেকে ফিনিশ। এটা হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার তৈরিকৃত ফোল্ডারগুলোতে একটু ওপেন করে নিই। এটা হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। তো মাউসটি দ্বারা এই ফোল্ডারে একটি ক্লিক করে যদি আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে লাল একটি অপশন চলে আসছে, চেঞ্জ ফোল্ডার icon.com। দুঃখিত বন্ধুরা, চেঞ্জ ফোল্ডার আইকন। এই চেঞ্জ ফোল্ডার আইকনে আমরা যদি মাউসটি রাখি, মাউসটি রাখার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসছে। তো এখান থেকেই আমি এই কালারগুলো করতে পারবো। যদি আমি এখানে এই রেড কালারটিতে একটি ক্লিক করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটি কিন্তু রেড কালার হয়ে গেছে। তো সেমভাবে আমরা 2 নাম্বার যে ফোল্ডারটি আছে সেটিকেও যদি আমরা একটি কালার করতে চাই, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা গ্রিন করে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা কি চমৎকারভাবে ফোল্ডার কালার হয়ে যাচ্ছে। তারপর এক এক করে বন্ধুরা আমরা সবগুলো যদি একটু কালার করে নেই। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ফোল্ডারই কালার হয়ে গেছে। এইভাবে বন্ধুরা আপনাদের ইচ্ছে মতো আপনাদের যেরকম মনে চায় ঠিক সেরকম কালারই দিতে পারবেন। বন্ধুরা এখন যদি আপনি চান যে আপনার এই ফোল্ডারগুলোকে আপনি ফুল কালার করতে চান,
তাহলে কিন্তু সেটাও করতে পারবেন। সেটা করার জন্য বন্ধুরা মাউসের রাইট ক্লিক করে তারপর বন্ধুরা চেঞ্জ ফোল্ডার আইকন অপশনটিতে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন মোর আইকনস, এই অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু কালার অপশন চলে আসছে। সেটার মধ্যে আমরা যদি এখানে রেডটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পর এখানে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই ক্লিক করে তারপর যদি আমরা এখান থেকে নো করে দিই তাহলেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই আইকনটি রেড কালার হয়ে গেছে। আবার আপনি যদি এটিও চান যে এটিকেও ফুল কালার করতে চান তাহলে সেমভাবেই বন্ধুরা মোর আইকনে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে অ্যাপ্লাই করে তারপর বন্ধুরা এখান থেকে নো করে দিন। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটি কিন্তু খুব সুন্দরভাবে অটোমেটিকভাবেই এক কালার হয়ে গেছে। এভাবে আমরা খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারি। আবার আমরা যদি চাই বন্ধুরা যে এটিকে আমরা একটি কাস্টম কালার দিতে চাই তাহলে কিন্তু সেটিও সম্ভব। তাহলে বন্ধুরা আবারও আমাদের চেঞ্জ ফোল্ডার আইকনে যাওয়ার পর মোর যে আইকন অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ কালার অপশন, এই কালার অপশনটিতে যদি আমরা একটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু কালার দেখাচ্ছে। এখান থেকে কিন্তু বন্ধুরা আমরা আমাদের পছন্দ মতো যেইভাবে মন চায় যেই কালার মনে চায় সেটাই নিতে পারবো। তো বন্ধুরা আমি যদি এখান থেকে এই ইয়েলো কালারটি সিলেক্ট করে দিই তাহলে বন্ধুরা এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকে ক্লিক করি। ওকে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে অ্যাপ্লাই এবং তারপর এখান থেকে হচ্ছে নোতে ক্লিক করে দেই। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এটি কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ফোল্ডারগুলোকে অনেক সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।